বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো বেসিক্যালি হচ্ছে যে শুক্রবার এলেই মোটামুটি মানে বাকি দিনগুলো ভিডিও করার চাপ থাকে, আর শুক্রবার দিন এলেই চোখের প্রেশার বেড়ে যায়, ঠিক আছে। তার কারণ একটার পর একটা সিনেমা বেরোয়, একটার পর একটা ওয়েব সিরিজ বেরোয়, প্রত্যেকটা জিনিস দেখতে হয়, ঠিক আছে। তার সাথে পয়সা ধ্বংস হয়। তো আজকে যাই হোক, যে মুভিটা নিয়ে আমি অলরেডি ট্রেলার নিয়ে আমি ডিসকাশন করেছিলাম এবং সেই মুভিটা দেখে এলাম, সেটা হচ্ছে দানব। দানব মুভিটা সত্যি কথা বলতে কি মানে খরাজ মুখার্জি হোক বা কৌশিক ব্যানার্জি হোক, এদের অভিনীত মুভি, আতিউল ইসলামের হচ্ছে পরিচালিত মুভি। তো দানব মুভিটা, এটা একটা লাভ লাভ স্টোরি, মানে রোমান্টিক রিভেঞ্জ মুভি। তো সত্যি কথা বলতে কি, মুভিটা নিয়ে আগে বলি যে এবারে যদি মুভিটার আগে ফার্স্টে বলি যে মুভিটা কিন্তু ভালো লেগেছে। এবারে কিন্তু কিছু মানুষ আসবে, যেমন আমি যেটা বলেছিলাম যে একাডেমি অফ ফাইন আর্টস, আমার ওটা যেমন ভালো লেগেছে, তার কারণ এদের কাছে খুব লিমিটেড বাজেট ছিল। এদের এরকম নয় প্রোডাকশন ভ্যালু হচ্ছে 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি। যদি আমি কম্পেয়ার করি যে 15 কোটি, 20 কোটি সিনেমা, তাহলে আমি বলবো কখনোই ভালো না। কিন্তু যদি যে এই লো বাজেটের যে পরিমাণ যে কাজটা দেখানো গিয়েছে, সেটা কিন্তু ভালো মনে করি। আমাকে একটা জিনিস বলছি, আমি 60,000 একটা এমআই এর ফোন নিয়েছি, আর 60,000 ওয়ান প্লাসের ফোন বেটার, আমি যে এক্সাম্পল দিচ্ছি। তো তখন কিন্তু তুমি কখনো বলবে না যে এমআই এর ফোনটা যদি বলো যে না না দেখ এতটা, এই মাত্র 60,000 কী করে এটা পসিবল হবে, ঠিক আছে, এটা পসিবল হতেই পারে না, কিন্তু সেটা আমি মনে করি ভুল। কিন্তু তুমি 10,000 টাকায় যদি এমআই এর ফোন নাও, 12,000 টাকা দিয়ে ফোন নাও, তখন তোমাকে কোনো একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, হয়তো দুটো জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে প্রসেসর স্যাক্রিফাইস করতে হবে, বা তোমাকে হচ্ছে স্ক্রিন রেজলিউশন স্যাক্রিফাইস করতে হবে। তো আলটিমেটলি পয়েন্ট হচ্ছে এখানে যে তুমি যেহেতু বাজেট কম আছে, তো তোমাকে হচ্ছে, তুমি যদি বলো এক্সপেক্ট করো এক্সট্রাঅর্ডিনারি মুভি হবে, না সেটা না। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কীভাবে সার্ভ করছে, কীভাবে স্টোরি টেলিং হচ্ছে, কীভাবে ন্যারেশনটা নিয়ে যাচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখার বিষয়। তো এটা বেসিক্যালি হচ্ছে এটা একটা ফার্স্টে প্রেম কাহিনী আছে একটা, যে রোমের সাথে ওই নার্সের, ওই হসপিটালের একজন নার্সের হচ্ছে প্রেম হবে, এবং প্রেমটা হওয়ার পর তারপর হচ্ছে সেখানে হচ্ছে অর্গান সেলিং হয়, হয়। তো সেইটা হচ্ছে তারা জানতে পারবে, এবং তারা হয়তো সেখানে হচ্ছে কথা বলতে হবে বা প্রোটেস্ট করবে, এবং প্রোটেস্ট করার পর তাদের মানে তারপর তাদের পরিণতি কী হবে, এবং তারপর কেন রিভেঞ্জে নিতে আসবে, কি দরকার ছিল রিভেঞ্জ নেওয়া, কি করেছিল তো সেই সমস্তগুলো হচ্ছে এখানে তুলে ধরেছে, এবং এগুলো জানার জন্য, মানে কিসের জন্য রিভেঞ্জ নিচ্ছে, কীভাবে রিভেঞ্জ নিচ্ছে, আর কি হয়েছিল যার জন্য সে রিভেঞ্জ নিচ্ছিল, ঠিক আছে। এবং মানে অর্গান ট্রাফিকিংয়ের যে ব্যাপারটা, যে সেটা হচ্ছে কীভাবে ধরলো, বা কীভাবে তো কীভাবে প্রেমটা তৈরি হলো, ঠিক আছে। তো সেগুলো সমস্ত কিছু জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে। তো এবারে ফার্স্টেই বলে দিই, প্রত্যেকটা অ্যাক্টারে হচ্ছে অ্যাক্টিং সত্যি কথা বলতে কি খুব সুন্দর লেগেছে, এবং খুব অরিজিনালিটি রেখেছে, এবং খুব সুন্দরভাবে দেখিয়েছে, মানে এক্সিকিউশন খুব সুন্দর করেছে। মানে অ্যাক্টিংটা এটা না যে ওভার অ্যাক্টিং করে দিয়েছে, ওভার সব কিছু করেছে, না, একদম নর্মাল অ্যাক্টিং করেছে, বেসিক অ্যাক্টিং করেছে, সিম্পল অ্যাক্টিং করেছে, কিন্তু ভালো লেগেছে অ্যাক্টিংটা। তারপরে সেকেন্ড আসছে হচ্ছে অ্যাক্টিংয়ের পর নেক্সট যেটা হচ্ছে, এটা আমার নেক্সট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যেভাবে হচ্ছে দুটো স্টোরিটা, একটা রিভেঞ্জ এবং একটা লাভ, ঠিক আছে, এই দুটোকে যেভাবে ওরা হচ্ছে সমান্তরালে নিয়ে যাচ্ছে, যে একটার দিকে যে শুধু চলে যাচ্ছে ওয়ান ওয়ে না, তো ওয়ান ওয়ে নিয়ে যাচ্ছে না, টু ওয়েতে যাচ্ছে। একটা দিকে লাভ অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, একটা দিকে হচ্ছে রোমান্টিকটা দেখাচ্ছে, একটা দিকে হচ্ছে রিভেঞ্জটাও রয়েছে। তো এর জন্য কী হয়েছে যে সিনেমাটা আর একটু ভালো, মানে সিনেমাটা ভালো লেগেছে। হ্যাঁ, এবারে কেউ যদি বলে যে বিশাল এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ভাবে রিভেঞ্জটা নিয়েছে, সেটা আর বলবো না, বাট হ্যাঁ চেষ্টা করেছে, এবং যেটা নিয়েছে সেটা ভালো নিয়েছে। শুধু বিজিএমটা ওই জায়গাটা, পুরো মুভির বিজিএমটা ভালো, বাট এখানে কিন্তু ওরা কী হচ্ছে যে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়াতে যে বিজিএম, হাই নোটের বিজিএম দেখে, তো সেই বিজিএমগুলো এতটা দিয়েছে টেকনিক্যালি, এর ফলে কী হচ্ছে যে যখনই হচ্ছে ওখানে কথাগুলো হচ্ছে ওভারল্যাপ করে আছে, এবং সেটা ভালো লাগছে না, কানে লাগছিল বেসিক্যালি। তো সেই অনুযায়ী আমি বলবো যে ওইখানে একটা টেকনিক্যালি ফল্ট আছে। আর যদি কেউ বলে যে রিভেঞ্জগুলো, হ্যাঁ ডেফিনেটলি রিভেঞ্জ, এখন অনেক ওয়েব সিরিজ বেরোচ্ছে, কোটা ওয়েব সিরিজ থেকে কিছুভাবে মানে কনসেপ্টটা নিতে পারতো, সেই ক্ষেত্রে এমন কিছু প্রবলেম হতো না, বাট ঠিক আছে, তাও স্টিল ওকে। কিন্তু আমার এই দুটো একমাত্র ড্রব্যাক লেগেছে। আর ভালো দিক বলতে বললাম সমস্ত অ্যাক্টার, এবং প্রত্যেকটা যে ছোটো ছোটো ক্যারেক্টার, করাজ মুখার্জি, কৌশিক, এদের হচ্ছে যে ছোটো ছোটো অ্যাক্টার, মানে ছোটো ছোটো টাইম থাকলেও কিন্তু এরা কিন্তু ইম্প্যাক্টফুল অ্যাক্টিং করেছে, ঠিক আছে। তো সেই জায়গাটা খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে ওই একটা জায়গাতে আমার ভালো লেগেছে। তারপরে হচ্ছে পুরো মুভিতে যে বিজিএমটা, যে খুব সুন্দর বিজিএমটা রয়েছে, তাছাড়া দুটো সাইমালটেনিয়াসলি যখন ওই মানে মুভিটা চলছে, একটা রোমান্টিক এবং ইমোশনাল যে প্রত্যেকটা জিনিস যে রয়েছে, মানে ইমোশনটা হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। রোমান্টিকটা যেটা এত সুন্দর করে, রোমান্টিক যে ব্যাপারটা রয়েছে সেই জিনিসটাকে খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। তারপরে হচ্ছে যে মানে
অর্গান ট্রাফিকিং যেটা আছে তো সেটাও হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে দেখিয়েছে। অর্গান ট্রাফিকিং এটাও খুব সুন্দর দেখিয়েছে। তো আমার এই জিনিসগুলো মানে ছোটো ছোটো জিনিস একটা রয়েছে। তারপরে হচ্ছে স্টোরিটাকে ন্যারেশন খুব সুন্দর করে নিয়ে গেছেন এরকম, এবং খুব মানে দেখতে ভালো লাগবে, মানে যে একটা সাকুন যেটাকে বলে শান্তিতে দেখতে দেখতে ওটা ওটা খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমার এই মুভিটার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর মানে সিনেমাটোগ্রাফি হোক বা মানে লাইটের যে ব্যাপারটা আছে, এডিটিংটা, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। তো এত কম বাজেটের এত কিছু সব কিছুই যদি একটা মুভি, যে আমি বলবো না যে একটা মুভি সব কিছু পারফেক্ট হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কম বাজেট অনুযায়ী আমি মনে করি আমি দুটো জিনিস, এবং যেগুলো হচ্ছে আমি মনে করি ঠিক আছে সেগুলো এমন কিছু প্রবলেম নয়। তো বাকি সব জিনিস স্টোরি হোক বা স্টোরি টেলিং সমস্ত কিছু যখন ভালো লাগে। এর যেটা হচ্ছে রূপম ইসলামের গান আছে একটা, এত সুন্দর লেগেছে। শুধু রূপম ইসলামের গান না, ওটাকে বেশি প্রমোশন করেছে বলে সবাই হয়তো বলছে, বাট এই সিনেমার প্রত্যেকটা গান কিন্তু সত্যি ভালো লাগবে, অনেক ক্লাসিক্যাল লেভেলে মিউজিকটা লেগে দিয়েছে, যেটা খুব পছন্দ হবে। তো আমার ওইটা খুব ভালো লেগেছে পার্সোনালি। গানগুলোতে মানে মিউজিক ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, এডিটিং ভালো হয়েছে, অ্যাক্টিং ভালো হয়েছে, সাইড অ্যাক্টার ভালো হয়েছে, স্টোরি ভালো আছে, ন্যারেশন বা স্টোরি টেলিং যে জিনিসটা রয়েছে সেটা ভালো রয়েছে, সমস্ত কিছু সব ট্রুপগুলো ইউজ করেছে, যেমন হচ্ছে ইমোশন হোক, কমেডি মানে সিরিয়াসনেস হোক বা লাভ হোক, সমস্ত কিছু সব কিন্তু ঠিকঠাক করে ইউজ করেছে। তো আমার ওভারঅল সিনেমাটা ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো এটুকুই বলবো, এই টাইপের সিনেমা সত্যি কথা বলতে দেখতে ভালো লাগবে, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে নেক্সট টাইম হচ্ছে অন্তত এরা হচ্ছে আরও জোর দেখাবে এবং আরও ভালো মুভি করার চেষ্টা করবে। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো, কেমন লেগেছে সেই মুভিটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো মানে না দেখে দেখো কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।